আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা সূরা ইখলাস আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক দান করেন, এই সূরাকে সামনে রেখে কোরআন এবং হাদিস থেকে নির্ভরযোগ্য কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা মূল্যবান কথাগুলো আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য সহকারে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করুক বলে আমিন। প্রিয় উপস্থিতি, সূরাতুল ইখলাস পবিত্র কোরআনের 112 নম্বর সূরা। কত নম্বর সূরা? 112 নম্বর সূরা। এই সূরাটি আমরা যারা নিয়মিত নামাজ আদায় করি, এমন কোন মুসল্লি নেই যেই মুসল্লি এই সূরাটি তেলাওয়াত করতে না জানে। এই সূরাটি তার মুখস্থ নেই এমন কোন মুসল্লি আমার মনে হয় নেই। সকলে আমরা এই সূরাটি তেলাওয়াত করতে জানি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ছোট্ট ছোট্ট সূরার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন আমরা আজকে অনেকেই সেগুলো জানি না। প্রিয় উপস্থিতি, আমি আজকে আমার জুমার মসজিদে এই কথাটি বলেছিলাম। আল্লাহ তাআলা কোরআনকে শুধু দেখে দেখে পড়ার জন্যই, তেলাওয়াত করার জন্যই আল্লাহ তাআলা নাজিল করেননি। এই কোরআন অনুধাবন করার জন্য, এই কোরআন বুঝে বুঝে পড়ার জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। তেলাওয়াত করতে হবে, কিন্তু তেলাওয়াতের পাশাপাশি এই কোরআনের আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা কি মেসেজ দিচ্ছেন এটা যদি আপনার আমার জানা থাকে, তাহলে এই কোরআনের স্বাদ আমরা আরো বেশি অনুভব করতে পারবো। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আজকে আমরা কোরআনমুখী নই, আজকে আমরা হাদিসমুখী নই। আজকে আমার দেশের যুবকগুলা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। একের পর এক তাদের মগজ ধোলাই করা হচ্ছে। আজকে আমরা আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দিতে চাই না, কোরআন শিক্ষা দিতে চাই না, যেই শিক্ষায় আমার সন্তানকে, আপনার সন্তানকে আলোকিত করে তুলবে, যেই শিক্ষা আপনার সন্তানকে দুনিয়াতেও সফলতা দেবে, আখিরাতেও সফলতা দেবে, সেই শিক্ষা দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা অর্জন করতে চাই না। আমরা যেরকম অর্জন করি নাই, আজ আমাদের সন্তানগুলোকেও আমরা এই শিক্ষা অর্জন করার জন্য তাগিদ দেই না। এজন্য আসুন আমরা আজকের মাহফিল থেকে সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিব, সন্তানদেরকে কোরআনের ইলম শিক্ষা দিব। বড় দুর্ভাগ্যের বিষয়, বড় আফসোসের বিষয়, আফসোস করে প্রায় সময় বলতে হয়, বাংলাদেশের মতো 95% মুসলমানের কান্ট্রিতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা এখনো বাধ্যতামূলক হয় নাই। আমার কলেজগুলাতে, আমার ইউনিভার্সিটিগুলাতে এখনো ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়নি। কোরআনের কোন শিক্ষা কলেজ ইউনিভার্সিটিগুলোতে নেই। এটা আমাদের জন্য বড় পরিতাপ, বড় আফসোস যে মুসলমানের এলাকায় জন্মগ্রহণ করে মুসলমানের শিক্ষা, কোরআনের শিক্ষা আজকে আমাদের প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হচ্ছে না। মাদ্রাসা শিক্ষায়, ধর্মীয় শিক্ষায় কোরআন হাদিস থাকলেও সেগুলোর ভিতরও প্রায় সময় একের পর এক বাধা দেওয়া হয়, সিলেবাসটাকে সংকুচিত করে দেওয়া হয়। এটা আমাদের জন্য বড় পরিতাপ, বড় আফসোস। প্রিয় উপস্থিতি, এই সূরাটি পবিত্র কোরআনের 112 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একটি রুকু নাজিল করেছেন এবং এর ভিতরে আল্লাহ তাআলা 4টি আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 4টা আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ দিয়েছেন 15টি।
15টি শব্দের সমন্বয়ে আল্লাহ পাক সূরাতুল ইখলাসকে সাজিয়েছেন এবং এই সূরার ভিতরে অক্ষর রয়েছে 57টি। এই সূরা নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। আল্লাহর নবী 53 বছর মক্কাতুল মুকাররমায় অতিবাহিত করেছেন। ওই সময় এই সূরাটি আল্লাহ পাক নবীর উপরে নাযিল করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনের প্রত্যেকটি সূরা নামকরণের পিছনে কারণ রয়েছে। এই সূরাকে আল্লাহ পাক কেন সূরাতুল ইখলাস নামকরণ করলেন? পবিত্র কোরআনের সবগুলো সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে চয়নকৃত শব্দ থেকে নামকরণ করেছেন। যেমন পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা। এই বাকারা শব্দটি সূরা বাকারার ভিতরে রয়েছে, যার কারণে আল্লাহ তাআলা সূরার ভিতরে চয়নকৃত শব্দ থেকে সূরার নামকরণ করলেন সূরাতুল বাকারা। সূরা আল ইমরানের মধ্যে ইমরান শব্দটি রয়েছে, সূরা নিসার মধ্যে নিসা শব্দটি রয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে চয়নকৃত শব্দ থেকে সূরাগুলো নামকরণ করেছেন। পবিত্র কোরআনে মাত্র 2টি সূরা রয়েছে, যেই সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে চয়নকৃত শব্দ থেকে নামকরণ করেননি, বরং ভাব অর্থ এবং মূল ভাবের উপরে কেন্দ্র করে আল্লাহ তাআলা নাযিল করেছেন। একটি হচ্ছে সূরা ফাতিহা। আপনারা যারা সূরা ফাতিহা পারেন, এই সূরা ফাতিহার মধ্যে ফাতিহা শব্দটি আছে? ফাতিহা শব্দটি নাই। আল্লাহ তাআলা ভাব বস্তুর উপরে লক্ষ্য করে, মূল ভাবের উপরে লক্ষ্য করে এই সূরাটির নামকরণ করলেন সূরাতুল ফাতিহা। পবিত্র কোরআনের আরো একটি সূরা রয়েছে সূরাতুল ইখলাস, যেই সূরাটি আজকে আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। এই সূরাটিও আল্লাহ রাব্বুল আলামিন মূল ভাব বস্তুর উপরে লক্ষ্য করে নাযিল করেছেন, চয়ন করেছেন। ইখলাস শব্দটিও সূরাতুল ইখলাসের ভিতরে নাই। মূল ভাবের উপরে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে ইখলাস নামকরণ করেছেন। আমার বন্ধুগণ, প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াত নামকরণের পিছনে কারণ রয়েছে। আল্লাহ পাক কেন এই সূরাটি নাযিল করেছেন, এর পিছনে একটি কারণ লুকায়িত রয়েছে। তাফসিরে মাযহারির ভিতরে, তাফসিরে জালালাইনের ভিতরে তাদের লেখকদ্বয় এই সূরা নামকরণের কারণ সম্পর্কে 3টি মতামত ব্যক্ত করেছেন। আমি আপনাদের খিদমতে 2টি মতামত ব্যক্ত করব। কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করলেন? অন্যতম একজন মুফাসসির হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইহুদিরা বলতো আমরা আল্লাহর পুত্র ওজায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত করি। খ্রিস্টানেরা বলতো আমরা আল্লাহর পুত্র হযরত ঈসা রূহুল্লাহর ইবাদত করি। নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে বলা হয় মাজুসি। মাজুসিরা বলে আমরা চন্দ্র এবং সূর্যের ইবাদত করি। এই পৃথিবীতে আরেক শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আমরা মুশরিক বলি, যাদেরকে আমরা হিন্দু হিসাবে চিনি, যারা হচ্ছে মুশরিক। এই মুশরিকেরা বলে এই পৃথিবীতে আমরা বিভিন্ন দেব দেবতার ইবাদত করি, পূজা করি, উপাসনা করি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে তখন নাযিল করে দিলেন সূরাতুল ইখলাস, নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী, আপনি ইহুদিদেরকে বলে দেন, খ্রিস্টানদেরকে বলে দেন, মাজুসিদেরকে বলে দেন, আপনি মুশরিকদেরকে বলে দেন, তোমরা একদল ওজায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত করো, আরেক দল তোমরা হযরতে ঈসা রূহুল্লাহর ইবাদত করো, আরেক দল তোমরা বিভিন্ন দেব দেবতার ইবাদত করো, আরেক দল তোমরা চন্দ্র সূর্যের ইবাদত করো। হে নবী, আপনি তাদেরকে বলে দেন
কুল হুয়াল্লাহু আহাদ, আমাদের আল্লাহ হচ্ছেন একজন, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে আল্লাহ তাআলা জন্ম নেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং এই পৃথিবীতে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহু আকবার। হে নবী, আপনি তাদেরকে বলে দেন আমরা কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। সুবহানাল্লাহ। মুসলমান ইবাদত করে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই পৃথিবীতে যারা ইমানদার, ইমানের বলে যারা বলিয়ান, যারা মুসলমান, তারা একমাত্র কেবলমাত্র ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া তারা আর কারো ইবাদত করে না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে যে আকাশ রয়েছে, আকাশকে সৃষ্টি করেছেন ধূম্র দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পায়ের নিচে যেই জমিন রয়েছে, এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পানির ফেনা দ্বারা। খায়বারের ইহুদিরা বলল, ও বিশ্বনবী, এবার আমাদেরকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন কিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিনকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে? কিসের দ্বারা আল্লাহকে সৃষ্টি করা হয়েছে? বিশ্বনবীকে যখন খায়বারের ইহুদিরা এই প্রশ্ন করলেন, বিশ্বনবী তখন টেনশনে পড়ে গেলেন। খায়বারের ইহুদিরা বলে কি আল্লাহকে আবার কি দ্বারা সৃষ্টি করা হবে? আল্লাহই তো সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী কিছুক্ষণ নিশ্চুপ রইলেন। নিশ্চুপ থাকার পরে বিশ্বনবী খায়বারের ইহুদিদেরকে তখন কি জবাব দেবেন তিনি জবাব খুঁজে পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, আমার নবীর কাছে তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস দিয়ে হযরত জিব্রাইলকে নবীর কাছে পাঠিয়ে দিলেন। আর নবী কি বললেন, ও নবী, আমি আপনার কাছে খায়বারের ইহুদিরা যেই প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাব এই সূরার ভিতরে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। জিব্রাইল বিশ্বনবীর কাছে আসলো সূরাতুল ইখলাস নিয়ে। বিশ্বনবী কি বলল, ও নবীজি, খায়বারের ইহুদিদেরকে আপনি শুনে দেন, খায়বারের ইহুদিদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবীজি, খায়বারের ইহুদিদেরকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কোনো শরীক নাই। এই পৃথিবীতে আল্লাহর সমকক্ষ আর কেউই নাই। ও নবী, আপনি বলে দেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন না, আর আল্লাহর কাছ থেকে কেউ জন্ম নেয় না। আল্লাহু আকবার। আল্লাহ কাউকে জন্ম দেয় না, আর আল্লাহর কাছ থেকে কেউ জন্ম নেয় না। সুতরাং নবী আপনি তাদেরকে বলে দেন আল্লাহ কিছুরই তৈরি নয়, বরং আল্লাহ সব জিনিস সব কিছু তৈরি করে থাকেন। আল্লাহু আকবার। তো এই সূরার অসংখ্য অগণিত ফজিলত আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। বাংলায় একটি কথা আছে, গুড়ামরিচের ঝাল বেশি। সূরাটি ছোট্ট সূরা, কিন্তু ছোট্ট সূরা হলে কি হবে? আল্লাহ তাআলা এই সূরার ভিতরে অনেক ফজিলত, অনেক মর্যাদা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, বিশ্বনবীর একজন জালিলুল কদর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী
বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান জাআ বিহিন্না মাআল ঈমান। এই পৃথিবীতে আল্লাহর বান্দা বান্দীগুলা যদি ঈমানের সাথে তিনটা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দান করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের সাথে যদি তিনটি কাজ আপনি আমি করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কৃত করবেন। কি পুরস্কার? দাখালা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহ। আল্লাহ বলেন, এই তিনটা কাজ যদি আমার কোনো বান্দা বান্দি করে, তাহলে সর্বপ্রথম আমি তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে ওয়া যুওয়াজা মিনাল হুরিল ঈন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর যেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, জান্নাতের হুরদের সাথে আল্লাহ পাক তাদেরকে বিবাহ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিনটা আমল যদি করতে পারেন, তাহলে 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে কোনো দরজা দিয়া আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। 2 নম্বরে হচ্ছে জান্নাতের ভিতরে যেই সুন্দর ডাগর নয়না হুর রয়েছে, এই হুরদের সাথে আল্লাহ পাক আপনাদেরকে বিবাহ করিয়ে দিবেন। সেই তিনটা আমল কি আমরা জানতে চাই? আল্লাহর নবী বললেন, 1 নম্বর হচ্ছে মান আফা আন কাতিলিক। এই পৃথিবীতে যে ব্যক্তি মানুষকে হত্যা করে, হত্যা করার পরে হত্যাকারীকে যদি মাফ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি হত্যাকারীকে মাফ করে দিবেন, কিয়ামতের দিন জান্নাতের যে কোনো দরজা দিয়া তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে হচ্ছে হত্যাকারীকে মাফ করে দেওয়া। ধরেন কথার কথা আপনি ভুলে একজনকে হত্যা করে ফেলেছেন, তবে এই পৃথিবীতে ভুলের অনেক প্রকার রয়েছে। কিছু কিছু ভুল রয়েছে যেই ভুলের কোনো সমাধান নেই। আপনি একজনকে অন্যায়ভাবে হত্যা করেছেন, সেটা ক্ষমতার জন্য হোক, সেটা আপনার পোস্ট পজিশনের জন্য হোক, যে কারণেই হোক না কেন আপনি তাকে হত্যা করেছেন। হত্যার পরে আপনি যদি আফসোস করেন, হায় আমি তো ভুল করে ফেলেছি, এই আফসোসের কোনো মাসুল আছে? আপনি আফসোস করবেন, কিন্তু তাকে তো আর ফিরিয়ে দিতে পারবেন না। আপনি ভুল করেছেন, সেটা আপনি বুঝতে পেরেছেন, কিন্তু যাকে আপনি হত্যা করেছেন তাকে আর দুনিয়ার জমিনে ফিরিয়ে দেওয়া যাবে না। ঠিক কিনা মুসলমান? তাকে আর আপনি ফিরিয়ে দিতে পারবেন না। এজন্য কিছু কিছু ভুল আছে যেই ভুলের এই পৃথিবীতে কোনো সমাধান নেই। এজন্য আমার বন্ধুগণ সাবধান, এমন ভুল আপনি করবেন না যেই ভুলের সমাধান হওয়া অসম্ভব। ভুল করেই ফেলেছেন, যাকে হত্যা করেছেন তার পরিবার যদি আপনাকে আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধৈর্য ধারণ করার কারণে জান্নাতের যে কোনো দরজা দিয়া তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়া'আদ্দা দাইনান খফিয়ান। কেউ যদি গোপনে ঋণ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে কোনো একটা দরজা দেয়া তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গোপনে যদি আপনি ঋণ আদায় করেন, আপনার উপর অনেক ঋণ এসেছে, আপনি যদি গোপনে ঋণদাতাকে ঋণটা আদায় করে দেন, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের যে কোনো দরজা দিয়া আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন এবং জান্নাতের ডাগর নয়না হুরদের সাথে আল্লাহ পাক আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আজকে আমার পয়েন্ট হচ্ছে 3 নম্বরটা, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বললেন, মান করাআ সূরাতাল ইখলাসি কুল্লা সালাতিন মাকতুবা আশারা মাররা। আল্লাহর যে বান্দা বান্দি এই দুনিয়াতে
প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কারণে কিয়ামতের দিন জান্নাতের যে কোনো দরজা দিয়া তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে মান করাআ সূরাতুল ইখলাস কুল্লা সালাতিন মাকতুবা 10 মাররা, প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার যদি সূরাতুল ইখলাস পাঠ করেন, তাহলে এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, জানতে চাই, আমলটি কি কঠিন না সহজ? 10 বার সূরাতুল ইখলাস প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করা সহজ না কঠিন? কয় মিনিট লাগবে একটু ভেবে বলেন তো, কয় মিনিট লাগবে? সর্বোচ্চ 5 মিনিট লাগবে। এই 5টা মিনিট সময় দিয়ে আপনি যদি সূরাতুল ইখলাস পাঠ করেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে কোনো দরজা দিয়া আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার বিশ্বনবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা একত্রিত হয়ে বসো, আজ আমি তোমাদেরকে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ 10 পারা তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবেন। সাহাবীদের আনন্দের কোনো সীমা নাই। বিশ্বনবীর কণ্ঠে তারা কোরআন তেলাওয়াত শুনবেন, সাহাবীদের আনন্দের আর কোনো সীমা নাই। সাহাবীরা গোল হয়ে বসে গেল, আল্লাহর নবী তার কণ্ঠে কোরআন তেলাওয়াত করে সাহাবীদেরকে শোনাবেন। সাহাবীরা দলবদ্ধভাবে বসে গেল। বিশ্বনবী হুজরার মধ্যে চলে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবীজি হুজরার মধ্য থেকে সাহাবীদের কাছে আসলেন। সাহাবীদের কাছে আসার পরে আল্লাহর নবীজি পবিত্র কোরআনের অন্যতম সূরা, যেই সূরাটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহর নবী সাহাবীদেরকে সূরাতুল ইখলাস পাঠ করে শোনালেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস আল্লাহর নবী পাঠ করে শোনালেন। সূরাতুল ইখলাস পাঠ করে শোনানোর পরে আল্লাহর নবীজি আবার হুজরার মধ্যে চলে গেলেন। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আল্লাহর নবী বলেছে আমাদেরকে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবে, 10 পারা তেলাওয়াত করে শোনাবে, কিন্তু আল্লাহর নবী সূরাতুল ইখলাস পাঠ করে চলে গেলেন। মনে হয় বিশ্বনবীর উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, এই জন্য নবীজি হুজরা মুবারকের মধ্যে চলে গিয়েছেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবীজি আসলেন আর সাহাবীদের কি বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি সূরাতুল ইখলাস তোমাদেরকে শুনিয়ে হুজরার মধ্যে চলে গিয়েছি। তোমরা ভেবেছ আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছে। ও সাহাবীরা, আমার উপরে আল্লাহ পাক ওহী নাজিল করে নাই। আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে সূরাতুল ইখলাস পাঠ করে চলে গিয়েছি। আমার সাহাবীরা শুনে রাখো, এই সূরাতুল ইখলাস পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ কেউ যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার 3 ভাগ, 1 ভাগ হচ্ছে 10 পারা, 10 পারা পাঠ করলে যেই সওয়াব হবে, একবার সূরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা পাঠ করার সওয়াব লিখে দিবেন। আল্লাহু আকবার। একবার পাঠ করলে যদি 10 পারার সওয়াব পাওয়া যায়, তাহলে 30 পারার সওয়াব পাওয়া যাবে কয়বার পাঠ করলে? কয়বার পাঠ করলে? 3 বার যদি কেউ সূরাতুল ইখলাস পাঠ করে, পবিত্র কোরআনের 30 পারা পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, হাদিস একটা শুনিয়ে দিলাম।
আপনারা যদি মনে করেন আজকে হুজুর হাদিস একটা শুনিয়ে দিয়েছে, আজ থেকে আর পবিত্র কোরআন শরীফ কিচ্ছু পড়ব না, খালি সূরাতুল ইখলাসই পড়ব, যেহেতু একবার পড়লে 10 পারার সওয়াব, তাইলে কষ্ট করে আর 10 পারা পড়ার দরকার কি, খালি সূরা ইখলাসই পড়ব, এটা করা যাবে? এটা করা যাবে না। কারণ পবিত্র কোরআনের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত মিনাল্লাহি তাআলা মুজিজাতুন লি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা উম্মতে মুহাম্মাদির জন্য এক একটি মেসেজ, এক একটি সূরার ভিতরে, এক একটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিত্য নতুন তথ্য উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং সূরাতুল ইখলাস শুধু পাঠ করলে হবে না, অন্যান্য সূরাগুলো পাঠ করতে হবে, পবিত্র কোরআন সম্পূর্ণ তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা সূরা ইখলাস সহ পবিত্র কোরআন সম্পূর্ণ আমাদেরকে বুঝে পড়ার তৌফিক দান করুক বলে আমিন। বিশ্বনবীর একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা বিশ্বনবীর সাথে তাঁবুর ভিতরে অবস্থান করেছিলাম। সাহাবীরা প্রায় বিশ্বনবীর সাথে সফরে যেতেন, বিশ্বনবী বিভিন্ন সফরে যেতেন, সাহাবীদেরকে নিয়ে যেতেন। বিশ্বনবী যেখানে সফরে থাকতেন ওইখানে এরকম সামিয়ানা টানিয়ে ভিতরে থাকতেন, এটাকে বলা হয় তাঁবুর ভিতর অবস্থান করা। হযরত আনাস বললেন, একবার আমরা বিশ্বনবীর সাথে তাঁবুর ভিতর অবস্থান করছিলাম, হঠাৎ করে একদিন আমরা লক্ষ্য করে দেখলাম সকালবেলা সূর্য উদিত হলো, পূর্ব আকাশে সূর্য উদিত হলো, কিন্তু অন্যান্য দিনও সূর্য উদিত হয়, কিন্তু আজকের সূর্যের আলো অনেক কিরণময়, আজকের সূর্যের আলো অনেক আলোকময়। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সূর্যের ভিতরে অনেক কিরণ দিয়েছেন, আজকের সূর্যের ভিতরে অনেক আলো রয়েছে। এর কারণ কি সাহাবীরা বুঝতে পারলেন না। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য দিনের সূর্যের চাইতে আজকের সূর্যের আলো অনেক বেশি আলোকময়, অনেক বেশি কিরণময়, কিন্তু কেন আজকের সূর্য অনেক বেশি কিরণময়, অনেক বেশি আলোকময়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছুই বুঝতে পারলাম না, আমাদেরকে আপনি বলে দেন। আল্লাহর নবীও কিছু বুঝতে পারলেন না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন বিশ্ব নবীর কাছে। হযরতে জিবরাইল বিশ্ব নবীর কাছে চলে আসলো আর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কোনো বিষয়ে টেনশনে আছেন? কোনো বিষয়ে আপনি কি চিন্তায় পড়ে গিয়েছেন? আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, একটা বিষয় আমি তো বড় চিন্তায় পড়ে গিয়েছি। বিশ্ব নবী জিবরাইল এবার বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিষয়ে আপনি টেনশনে পড়ে গিয়েছেন? বিশ্ব নবী এবার জিবরাইলকে বলল, ও ভাই জিবরাইল, আল্লাহ তাআলা তার নিয়ম অনুযায়ী প্রতিদিনই পূর্ব আকাশে সূর্য উদিত করেন, পশ্চিম আকাশে অস্ত যায়, কিন্তু অন্যান্য দিনের সূর্যের আলোর চাইতে আজকের সূর্যটা একটু বেশি আলোকময়, বেশি কিরণময়। আজকের সূর্যটার আলো আগের চাইতে, অন্যান্য দিনের সূর্যের আলোর চাইতে বেশি। এটার কারণ কি? হযরতে জিবরাইল বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ হচ্ছে আজকে মদিনার ভিতরে মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসি নামক একজন লোক মারা গিয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকের সূর্যের কিরণটা অধিক করে দিয়েছেন। আল্লাহু আকবার। আজকে মদিনার ভিতরে মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসি নামক একজন লোক মারা গিয়েছে, যার কারণে আজকে সূর্যের আলোটা এত কিরণময়, এত আলোকময়। হযরতে জিবরাইল বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, এই মুআবিয়া লাইসি যখন ইন্তেকাল করলেন, আল্লাহ তাআলা তার জানাজার জন্য 70,000 ফেরেশতা আসমান থেকে নাজিল করেছেন। আল্লাহু আকবার।
বিশ্বনবী জিব্রাইলকে বলল, জিব্রাইল, আল্লাহ তাআলা মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসিকে কেন এত মর্যাদা দান করেছেন? কি আমলের কারণে তিনি আল্লাহর কাছে এত মর্যাদাবান? এবার জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসি ক্ষুদ্র একটা আমল করত, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসিকে এত মর্যাদা দান করেছেন। আল্লাহর নবী জিব্রাইল কি বলল, জিব্রাইল সেই ক্ষুদ্র আমলটা কি আমাদেরকে জানায় দাও। এবার জিব্রাইল বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমলটি হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসি যখন হাঁটা চলা করত, যখন ওঠা বসা করত, সর্বাবস্থায় মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসি পবিত্র কোরআনের সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসি সব সময় সূরাতুল ইখলাস পাঠ করতেন, যার কারণে আল্লাহ তাআলা মুআবিয়া লাইসিকে এত মর্যাদা দান করেছেন, এত সম্মান দান করেছেন। আসমান থেকে তার জানাজার জন্য ৭০,০০০ ফেরেশতা নাযিল করে দিয়েছেন। আপনাদেরকে যে মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে সূরাতুল ইখলাস ছোট্ট সূরা, কিন্তু এর ফজিলত অনেক অনেক ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে আজ থেকে এই সূরাতুল ইখলাসের আমল করার, সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। সর্বশেষ একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহুল হাদিস, ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর নবী বললেন, মান দাখালা বাইতি হিনা মানজিলি, যে ব্যক্তি তার ঘরে প্রবেশ করবে, প্রবেশ করার সময় সে যদি সূরাতুল ইখলাস পাঠ করে ঘরের ভিতরে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দারিদ্রতা থেকে এবং তার প্রতিবেশীর দারিদ্রতা থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে, কোন মৃত ব্যক্তি অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, তার আহাল পরিবার পরিজন তার সন্তানেরা যদি তার কবরের পাশে দাঁড়িয়ে সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ পাক সূরাতুল ইখলাস পাঠের বদৌলতে মৃত ব্যক্তির কবরের আযাবকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, মান আরাদা আইয়ানামা আলা ফিরাশি, যে ব্যক্তি রাতে ঘুমানোর জন্য বিছানায় যায়, ফানামা আলা ইয়ামিনি, অতঃপর সে ডান কাঁধে ঘুমায়, ওয়া করাআ সূরাতুল ইখলাসি মিয়াতা মাররা, আর সে যদি ঘুমানোর সময় ডান কাঁধে শুয়ে ১০০ বার সূরাতুল ইখলাস পাঠ করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদি উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ, হে আমার বান্দা, আজ কি তুমি ডান দিক দিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। এভাবে সূরাতুল ইখলাসের অনেক ফজিলত রয়েছে। আমরা প্রত্যেকে ফরজ নামাজের পরে কমপক্ষে ১০ বার সূরাতুল ইখলাস পাঠ করব। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের আমল আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।